বাংলাদেশের জব পোর্টালগুলোর মধ্যে অন্যতম জব পোর্টাল হচ্ছে বিডি জবস। বলা যায় বিডি জবস ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ফাংশনাল জব পোর্টাল নেই। নাম কস্ট আরও কয়েকটা হয়তো আছে, তবে এতটুকু স্বীকার করতে হবে আমাদের দেশে জব পোর্টাল মানেই বিডি জবস। তো আমরা এখন বিডি জবসের হোম স্ক্রিনে রয়েছি, হোম পেজে রয়েছি। আমরা দেখব যে কিভাবে বিডি জবসে অ্যাকাউন্ট করতে হয়। তো আপনি প্রথমে অ্যাকাউন্ট করার জন্য যেটা করতে হবে bdjobs.com এ যেতে হবে। আপনি যদি মোবাইল ইউজার হন সেক্ষেত্রে মোবাইল থেকে অ্যাপস নামিয়ে প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারেন। আমরা এটা ডেস্কটপের জন্যই দেখব। আমরা এখন bdjobs.com এ অলরেডি আছি। এরপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে আপনার সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করতে হবে। এখানে দেখবেন দুইটা অপশন রয়েছে, এক মাই বিডি জবস আর এক হচ্ছে এমপ্লয়ার্স। আমরা যারা জব অ্যাপ্লিকেশনের জন্য অ্যাকাউন্ট খুলবো তাদেরকে হলো আমাদের মাই বিডি জবসে যেতে হবে, আর যারা এমপ্লয়ার আছে জব সার্কুলার দিবেন তাদেরকে হচ্ছে এমপ্লয়ার্সে যেতে হবে। তো আমরা মাই বিডি জবসে যাই, যেহেতু অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট করব তাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে দেখবেন যে এই যে আমরা এরপরে যে স্ক্রিনে এসেছি এখানে বলছে যে ক্রিয়েট ইউর ফ্রি বিডি জবস অ্যাকাউন্ট নাও। এখানে ৩টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, স্পেশাল স্কিলড ক্যাটাগরি, দেন প্রতিবন্ধীদের জন্য। তো আমার যদি স্পেশাল স্কিল না থাকে বা তাহলে আমার জন্য যেটা সুইটেবল সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। তো যাই হোক আমরা রেট অ্যাকাউন্ট আর যদি আমি প্রতিবন্ধী কোটা আমার থেকে থাকে সেক্ষেত্রে আমি প্রতিবন্ধী কোটায়ও আমার অ্যাকাউন্টটা করতে পারি। জেনারেল ক্যাটাগরি ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাকে কিছু ডাটা দিতে হবে। এই ডাটাগুলো আমি চাইলে আমার জিমেইল বা আমার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট আছে ফেসবুক সেখান থেকে ইম্পোর্ট করতে পারি যদি রিয়েল ডাটা আমি দিয়ে থাকি। আর আমরা এখানে মানে দেখার জন্য আমার তো অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আপনাদের দেখানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট করা হচ্ছে। এই জন্য হচ্ছে আমি ফিল আপ করছি ডাটাগুলো। নাম শাফি শাওন, জেন্ডার দিচ্ছি হচ্ছে মেল, আপনার যেটা সেটা দিবেন। এখানে ডিপার্টমেন্ট দেখেন, আপনি যে ডিপার্টমেন্টের জব করতে চান, যেখানে আপনার কেরিয়ার করতে চান ওই অনুযায়ী আপনি ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিবেন। আপনি যদি অ্যাকাউন্টসে জব করতে চান বা ফাইন্যান্সে সেক্ষেত্রে সেটা দিবেন, ব্যাংক বা নন ব্যাংকে হলে এটা দিবেন। আপনি যদি সাপ্লাই চেইন প্রকিউরমেন্টে কেরিয়ার করতে চান আপনি এটা দিবেন। আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকলে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সিলেক্ট করতে পারেন। এরকম আপনার সাথে যায়, আপনার কেরিয়ার পাথ অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার সাথে যেটা যায় সেটা হচ্ছে এইচআর বা অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। আমি ক্লিক করছি। দেন আমি একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি। তো মেইল অ্যাড্রেস দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যে আপনি ঠিক দিচ্ছেন কিনা। shafijibec@gmail.com। একটা ফোন নাম্বার দিতে হবে অবশ্যই। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। এরপর আপনি ইউজার আইডি হিসেবে আপনার ফোন নাম্বারকে নিবেন না মোবাইলকে নিবেন। আমি যেহেতু মেইল আইডি কে নিচ্ছি তাই ইমেইল সিলেক্ট করলাম। দেন অ্যাকাউন্টের জন্য আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি দিলাম। আপনি আপনার জন্য একটা পাসওয়ার্ড সেট করবেন। আমাকে বলছে যে আর ইউ হিউম্যান? হ্যাঁ অবশ্যই ৯৩১২। টার্মস এন্ড কন্ডিশনস আপনাকে এটা এগ্রি দিতে হবে, চেক করতে হবে। চেক না করলে আপনি আসলে আর ফার্দার আগাতে পারবেন না। দেন আপনি কি বিডি জবসের নিউজ লেটার সাবস্ক্রাইব করতে চান কিনা, এটা না চাইলে আপনি যে এটা চেক করতেই হবে এরকম না। আমি চেক করছি, আমি চেক করতে চাচ্ছি আর কি করলে, কারণ আপডেট নিউজ পাবো বিডি জবস থেকে, এই জন্য আমি চেক করলাম। আপনি না করলেও সমস্যা নেই। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখা যাক কি হয়। এখন আমাকে বলছে যে a code has been sent to you on shafijibec@gmail.com। দেখেন আমাদের কোডটা মনে হয় অলরেডি চলে আসছে। হ্যাঁ, অ্যাকশন রিকোয়ার্ড টু অ্যাক্টিভেট বিডি জবস অ্যাকাউন্ট। এই তো আমাকে যে কোডটা দেওয়া হয়েছে এই কোডটা আমি কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে পেস্ট করে দিই। নেক্সটে যাই। দেখেন এখন কিন্তু আমার এই যে একটা ড্যাশবোর্ড চলে এসেছে। আমি যদি ফিল আপ করা শুরু করি, আমার ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট আমি দিচ্ছি, আপাতত দেখি জামালপুর দেই, সিলেক্ট থানা, সরিষাবাড়ি, সিলেক্ট পোস্ট অফিস,
হচ্ছে কোনটা দিই, সরিষাবাড়ি, বা যদি ঢাকার অ্যাড্রেস দেই, ঢাকা সিলেট উপজেলা মুক্তাপাড়া, সিলেট পোস্ট অফিস, দিলাম ব্লক হচ্ছে বি হাউস 24 রোড 3, আমি আমার অ্যাড্রেস দিচ্ছি ব্লক হাউস 24, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারেন, দেখি না দিলে হয় কিনা। দেন দেখি নেক্সটে ক্লিক করি। অল্টারনেট মোবাইল নাম্বার ক্যান নট বি লেফট ব্ল্যাঙ্ক, আপনার অল্টারনেট একটা ফোন নাম্বার দিতে হবে। 631079, একটা অল্টারনেট নাম্বার দিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করি। আস্তে আস্তে কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। আপনি আপনার এজ দিবেন, আমি একটা এজ দিচ্ছি এখানে। কত দেওয়া যায়, ধরেন 1997 দিয়ে দিলাম। অথবা আপনি এজ দিতে পারেন, অথবা আপনার ডেট অফ বার্থ দিতে পারেন। আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এটা কিন্তু আমার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ না, অ্যাকাউন্ট করার জন্য আমি দিচ্ছি, আমার বয়স এত কম না। এখন হচ্ছে সিলেক্ট ওয়ার্ক টাইপ, ওয়ার্কিং স্কিলস, আপনি স্কিল সিলেক্ট করেন। নিচের অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করবেন। সিলেক্ট স্কিল থেকে নিলাম। আপনি কৌশলগত পরিকল্পনা দিয়ে দিচ্ছি, নিজেই চাকরিতে জব স্কিল, ইনচেট ডাটাবেস ম্যানেজমেন্ট চাকরিতে, এটা আমি আরো যে আপনার ক্ষেত্রে প্রযোজ্য যে স্কিলগুলো আপনি সেগুলো দিবেন। পারফরম্যান্স বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট চাকরিতে। দেন আপনার যদি আরো থাকে আপনি আপনার স্কিলগুলো দিতে থাকেন। যেমন রিক্রুটমেন্ট নিয়ে আমি প্রচুর কাজ করেছি, রিক্রুটমেন্ট দিতে পারি এরকম। তারপরে ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে আমার অনেক কাজ করা হয়েছে। যাই হোক, এরকম আপনি আপনার সাথে যায় আপনার যে স্কিলগুলো রয়েছে এই স্কিলগুলো আপনি দিবেন, দিয়ে এইভাবে আপনার অ্যাকাউন্ট পূরণ করতে থাকেন। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেটা যদি আপনার ভার্সিটি লাইফে কোনো পার্ট টাইম জব হয় বা ইন্টার্নশিপ হয়, সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। আমি ইয়েস দিচ্ছি। লেটেস্ট কোম্পানি দিচ্ছি অন্যরকম ইলেকট্রনিক্স লিমিটেড, it is designation HR manager, কারেন্টলি ওয়ার্কিং না দিয়ে এটা দিয়ে আমি হচ্ছে মান্থ ডিসেম্বর 2027 না, এটা 2021 দিয়ে দিলাম বা 2020 দিয়ে দিলাম, দিয়ে এটা আমি 2022 দিয়ে দিলাম। কারেন্টলি ওয়ার্কিং এখানে কারেন্টলি ওয়ার্কিং চাইলে দিতে পারি, দিলে আর এটা থাকবে না, এত থেকে আমি এমনি একটা দিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে আপনার যেটা আপনার কোম্পানির নাম উল্লেখ করবেন, আপনার পোস্ট উল্লেখ করবেন এইভাবে। দেন নেক্সটে যাই। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন অফ ইনস্টিটিউশনাল এডুকেশন,
লেটেস্ট এডুকেশন হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যাচেলর অফ অনার্স দিয়ে দেন, আপনি কোনটাতে ইনস্টিটিউট নেম আপনি আপনারটা দিবেন। দিয়ে দিই এটার ক্ষেত্রে ড্যাফোডিল একটা দিয়ে দিচ্ছি। পাসিং ইয়ার ধরেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটা দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করেন। এটা কিন্তু একটা ডামি অ্যাকাউন্ট। এখন আপনার কোনো ছবি থাকলে আপনার একটা ছবি এখানে দেন। একটা ছবি দিয়ে দিই, যদিও আমার একটা অ্যাকাউন্ট আছে। ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এরকম কোনো ছবি দিবেন না, আমি যেটা দিচ্ছি ছবিটা একটু মানে কি বলা যায় ভালো ছবি হতে হবে, এটা আপনাকে স্পষ্টভাবে বুঝতে দেখছেন। আমার এটা সাইড ছবি, কিন্তু এরকম ছবি দিবেন না, সামনাসামনি ফেস এরকম ছবি দিবেন, একটু ভালো ছবি দিবেন। ক্রপ অ্যান্ড আপলোড ফটো। কংগ্রাচুলেশন। দেখেন অলরেডি কিন্তু আমাকে কংগ্রাচুলেশন বলে ফেলছে। 20% কমপ্লিটেড। যদি যাই, এখন হচ্ছে মিনিমাম লেভেলের আমার একটা অ্যাকাউন্ট হয়েছে। এই অ্যাকাউন্ট দিয়ে আমি যদি জবের জন্য অ্যাপ্লাই করি, ইন্টারভিউয়ে কেউই আমাকে ডাকবে না। হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাকে যত ডিটেলস গুলো আছে, কেরিয়ার, এই যে আমার কেরিয়ারের অবজেক্টিভ দিতে হবে, প্রেজেন্ট স্যালারি, এক্সপেক্টেড স্যালারি, এই সব এরিয়াগুলো আমাকে আস্তে আস্তে ফিল আপ করতে হবে যাতে আমার অ্যাকাউন্টটা 100% হয়। দেন 100% হয়ে গেলে তারপরে দেখবেন যে ভিডিও সিভি নামে একটা অপশন আছে, নতুন একটা অপশন। একটা ভিডিও সিভি পারলে বানিয়ে ফেলবেন, কারণ এখন অনেক রিক্রুটারই হচ্ছে আপনার ভিডিও সিভি চায়। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক। আপনারা আশা করি এখন আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন।